হ্যাঁ লিখন, হ্যালো, কোথায় তুই? আমি তো বাসায় আছি। কেন, কোনো দরকার আছে? হ্যাঁ একটু দরকার ছিল। আমি আমার বাসার পাশের গলিতে দাঁড়ানো আছি, তুই একটু আয়। ওকে, ওই আমি সিঁড়িতেই আছি। আচ্ছা আমি ওয়েট করতেছি। আসতেছে। হ্যালো। তুই কোথায়? তুই, আমি তো আসছি। হ্যাঁ ওই আমরা যেখানে আড্ডা দিই সেইখানে আয়। হ্যাঁ আমি ওখানে বসা আছি। আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। ওকে। কি হয়েছে? আমার একটা হেল্প লাগবে। কি হেল্প লাগবে বল। তোকে বলেছিলাম না আমার একটা ছোটবেলার ভালো ফ্রেন্ড আছে। আচ্ছা মূল কাহিনীটা তো বল। ও তো এইখানে শিফট করবে, তো ওর জন্য একটা বাসা দরকার ছিল। ও এই মুহূর্তে বাসা? একটু ট্রাই কর ভাই। আচ্ছা দেখছি, কিন্তু তোর ফ্রেন্ড কোথায়? ওই তো এসে পড়েছে। আরে কৌশিক মামা, কেমন আছেন? হ্যাঁ মামা বস। আরে তুমি লিখন না? তুমি চিনো কৌশিক? তোমার ব্যাপারে আমাকে অনেক কথা বলছে। ও যাক, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আমি রাকেশ। তো নাইস টু মিট ইউ। কৌশিক আমার ব্যাপারটা দেখছো? হ্যাঁ আমি শুধু আলাপ করছি। আচ্ছা রাকেশ তুই আমার বাসা চল, আর লিখন তুই ব্যাপারটা তুই দেখ। আচ্ছা। হ্যালো কৌশিক। হ্যাঁ বাসার নিচে। হ্যাঁ লিখন কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা ওর জন্য বাসা পাইছি একটা, দুইটা রুম, একটা কিচেন আর একটা ওয়াশরুম, চলবে? হ্যাঁ আমার তাতেই চলবে, অসুবিধা নেই। ও আচ্ছা তাহলে চলো বাসাটা দেখাই। যাক রুমটা তো সুন্দর। হ্যাঁ আমার পছন্দ হয়েছে। যাক থ্যাংক ইউ লিখন। আচ্ছা আচ্ছা এটা ভাড়া কত? ভাড়া বেশি না, 3000 টাকা। আচ্ছা আসি আমি, তাহলে পরে দেখাবো। আচ্ছা ওকে বাই। হ্যাঁ লিখন। হ্যাঁ তুই কোথায়? ও আচ্ছা ঠিক আছে, তুই একটু রাকেশের বাসায় আয়। হ্যাঁ আয়, তারপর আমি বলতেছি সব। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা কি হয়েছে? আচ্ছা আগে বস, আমি বলতেছি। আচ্ছা আসলে হয়েছেটা কি, পরশুদিন রাকেশের জন্য একটা সিম কিনি। সেদিন রাতেই রাকেশের ফোনে একটা কল আসে এবং ওকে বলা হয় যে ওনাকে 100 জনের মধ্যে একটা লটারি দিচ্ছে, আর সেইটার পুরস্কার 10 লক্ষ টাকা। আর সেই টাকাটা নিতে হলে ওকে নাকি 50,000 টাকা দিতে হবে। এখন ওর অ্যাকাউন্ট থেকে, ও তো অত কিছু বুঝেনি, অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা দিয়ে দিচ্ছে। পরবর্তীতে যখন আবার ফোন কর ওই নাম্বারে, ফোন অফ। এখন ভাই তুই কিছু কর, আমি এই জন্যই তোর আমি ফোন দিয়েই ডাকছি। ঠিক আছে, আমার পক্ষে এটা একটা কিছু করা সম্ভব না। আমি কি করতে পারি? রাকেশ কোথায়? রাকেশ সামনের রুমে আয়। তুমি কি বোকা? দেখো ভাই, আমি তো কিছু বুঝিনি, লোভের বসে করে ফেলেছি। এখন তুমি যা করতে পারো প্লিজ ভাই দেখো। দেখ তুই কি করতে পারো, আর তোর তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে।
আমার হাতে আর একটা টাকাও নেই, তুমি প্লিজ একটু দেখো। আচ্ছা দেখছি কি করা যায়। হ্যালো রাকেশ, হ্যাঁ লিখন, কোথায় তুমি? আমি তো বাসায়। তাড়াতাড়ি আমার বাসার পাশের গলিতে আসো। ওকে ওকে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা এবার ঠান্ডা মাথায় সব কিছু বল। নতুন করে কি বলবো, কৌশিক তো সব বললো। সর্বপ্রথম কথাটা তোমার নতুন সিম, তো যারা এই কাজটা করেছে তারা তোমার নাম এবং নাম্বারটা সম্পর্কে কী হয়ে যাবে? হ্যাঁ তাই তো। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ, তুমি যে দোকান থেকে সিম কিনেছো সে দোকানেই যেতে হবে। হ্যাঁ চলো ওই দোকানে। দুই দিন আগে ও সিম কিনেছে এই দোকান থেকে, ওর নাম্বারে কল দিয়ে 50,000 টাকা হাতিয়ে নেওয়া হয়। এই সিমের নাম্বারটা ও ব্যতীত আর কারো কাছে নেই। ওর নাম্বারটা কাকে দিছেন? ভাই আমি কাকে দিতে যাবো নাম্বার? আমি কি এরকম করলে বিজনেস করতে পারি? বা আপনি কারো কাছে জিজ্ঞেস করুন আমার নামে কোনো ব্যাড রেকর্ড আছে কি না। রাকেশ চলো এখান থেকে। আচ্ছা তোমার ফোনটা দাও তো। তুমি রিচার্জ করছো কালকে? কোন দোকান থেকে? রিচার্জের দোকানটা, আমি তো এই এলাকা চিনি না, ওই সাইডে একটা দোকান ছিল ওইখান থেকে। এখনই চলো দোকানে। হ্যাঁ আপনার নাম্বারটা বলুন। না আমরা রিচার্জের জন্য আসিনি। তাহলে কালও আপনার এখান থেকে রিচার্জ করতে আসছিল। ফোনে কি টাকা যায়নি? না টাকা গেছে, কিন্তু অন্য একটা কাহিনী হয়েছে। মানে? ওর নাম্বারটা কোথায় লিখেছেন দেখান। সরি, এটা তো কাউকে দেখানো যাবে না, কারণ সকলের তো পার্সোনাল একটা ম্যাটার থাকে। দেবেন নাকি পুলিশে ফোন দিব? আপনি পুলিশে ভয় দেখাচ্ছেন কেন? সেদিন ওর নাম্বারে ফোন দিয়ে একটা অফারের কথা বলে 50,000 টাকা হাতিয়ে নিয়েছি। ভাই আমি তো কিছু করিনি। আপনাকে কিছু বলিনি, আপনি শুধু খাতাটা দিন। এই নিন। আচ্ছা এই নম্বরে পরের নম্বরটা দেন, আপনি কি চিনেন? না ভাই, বাট এই নাম্বারটা নট রিচেবল। ক্লিয়ারলি বলুন। এই নাম্বারটা কালকে একটা বোবা লোক এসে লিখে যায়, আর সে বলতে পারে না, তাই আমি খাতাটা এগিয়ে দিই তার কাছে। তারপরে সে লিখে দিয়ে চলে যায়। আমি যখন কালকে এটা লোড দিতে যাই তখন দেখি টাকা ঢুকছে না, বারবার চেষ্টা করার পরও দেখি ঢুকছে না। দেন আমি ওই নাম্বারটা কালকে কল করি, এই নাম্বারে দেখি কোনো সিমই রেজিস্ট্রেশন হয়নি। বোবা লোকটাকে কি চিনেন? না, কখনোই দেখিনি। ওকে কি করবো এখন? কিছুই বুঝছি না। কিছুদিন যাবো নানান জায়গা থেকে আমি এই ধরনের খবর শুনতেছি। ইস, আমার মাথায় যদি আরেকটা বার আসতো যে এই ব্যাপারটা ফ্রড হতে পারে। এত লোভ করা উচিত হয়নি। দেখলে তো কি হলো। এখন কি করব? কোনো ক্লুই তো পেলাম না। আচ্ছা, আমাদের কাছে তো কোনো ক্লু নেই, তাহলে সবটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যাঁ এটা একটা লাস্ট। ওকে তাহলে কালকে আমি আর কৌশিক যাব, কিন্তু এবার তুমি যাবে। ওকে। ভাই একটা স্কিটে সিম দেন। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটা নাম্বার লিখুন তো। বলুন। 71234
আমাদের টাকা কেন খাইছিস? লিখন, ও বলতে চাইছে ওরে কেউ টাকা দিছে এবং টাকা দিয়ে বলছে রিচার্জ করে দিতে। তুই লোকটাকে চিনিস? ও বলতে চাইতেছে লোকটা মুখ ঢাকা ছিল, ও ঠিকমতো দেখতে পারেনি। লোকটা লম্বা চূড়া ছিল, একদম মোটা সোটা ছিল। হ্যালো রাকেশ, কোথায় তুমি? আমার সাথে একটু দেখা কর। কি হয়েছে? আমাকে ফোন দিয়েছে। মানে? তুমি যেভাবে প্রতারিত হয়েছো আমিও ঠিক সেভাবেই প্রতারিত হয়েছি। মানে তোমাকেও কালকে কল দিয়েছে? হ্যাঁ, তুমিও জেনে বুঝে এই ভুলটা করেছো? জেনে বুঝে তো কত কিছুই করলাম। মানে? আচ্ছা, আমাদের মধ্যে কে একজন মিসিং, তাই না? মানে কে মিসি? আচ্ছা, তাহলে আমি সবটা বলি। তুমি যখন সিম কিনতে যাও তখন তোমার সাথে কে যায়? কৌশিক। ও বাদে আর কি কেউ তোমার নাম্বার জানতো? না। আর আমার সাথে সেদিন কে গিয়েছিল? কৌশিক। রাইট। আর তুমি দেখেছো এই কয়েকদিন ও আমাদের সাথে ঠিকভাবে দেখাও করেনি। হ্যাঁ তাই তো, আমি এই ব্যাপারটা ঠিক আগে খেয়াল করিনি। সেদিন যখন বোবা লোকটাকে ধরলাম তখন কিন্তু কৌশিক সাথে ছিল না, তাহলে বোবা লোকটা কিছু না কিছু বুঝতে পারতো। হ্যাঁ, কিন্তু এমনটা বললো কেন? ধৈর্য ধরো, তোমার টাকা তুমিই পাবে আর আমার টাকা আমি। তুই আমার টাকাটা কেন খেয়েছিস? কেন খেয়েছিস আমার টাকাটা? এটা তোর কাছ থেকে এক্সপেক্ট করি। ও তো তোর ছোটবেলার বন্ধু, তুই ওর সাথে এমন কেন করলি? এত কিছু দরকার নেই তো, ওকে পুলিশের কাছে দে, পুলিশ নিজের স্টাইলে বুঝবে। পুলিশ? পুলিশের কাছে তো যাবেই, কিন্তু যে আসল দোষী সেই যাবে। কি বলতে চাও? কিছুই জানো না তাই না? এইসব কি বলছো তুমি? সব কিছু ঠিকই ছিল, কিন্তু একটা জায়গায় মিস্টেক করে ফেলেছো। কি সব বলছো? আর ভালো সাজার দরকার নেই। আমি গোয়েন্দা সংস্থায় পড়াশোনা করি, আমাকে ফাঁসাতে হলে আর স্ট্রং প্ল্যানের দরকার। তোমার প্রথম ভুল, তুমি আমাকে সব কিছু করার জন্য প্ল্যান দিয়েছো। সেকেন্ড ভুল, বোবা লোকটাকে ফায়ার। আর থার্ড ভুল, দ্য নাম্বার। তোমাকে কাহিনীটা একটু ক্লিয়ারভাবে বলি। কৌশিক তোমার সাথে গিয়েছিল ঠিক আছে, কৌশিক ছাড়া তোমার নাম্বার আর কেউ জানতো না, তাও ঠিক আছে। তুমি ভেবেছো আমিও তোমার মতন রিচার্জের দোকানে গিয়ে নাম্বারটা দিয়েছি, কিন্তু না, সেখানে আমি একটা ভুল নাম্বার লিখে এসেছি। তুমি ভেবেছো আমি বুঝবো রিচার্জের দোকান থেকে কেউ এটা চুরি করে, আর রাতে তোমাকে আমার এই নাম্বারটা বলি। তুমি আর আমি বাদে এই নাম্বারটা আর কেউ জানতো না। সেদিন রাতে আমার ফোনে কল আসে, যে নাম্বারটা দিয়ে কল আসে সেই নম্বরটা ছিল তোমার মায়ের নাম্বার। কৌশিক একদিন আমার ফোন নিয়ে এই নাম্বারই তোমার মাকে ফোন দেয়। সো আমার কাছে ইজিলি ক্লিয়ার হয়ে গেছে যে তুমি আমার টাকা হাতানোর জন্য এত কিছু করেছো। আমি ভেবেছিলাম কৌশিক এর সাথে জড়িত, কিন্তু আমি শিওর ছিলাম না। তাই শিওর হওয়ার জন্য আজকে কৌশিককে ডাকি, আর কৌশিকের নীরবতাই বলে দেয় কৌশিক তোমার সাথে জড়িত। এবার পুলিশ তোমাদের যা বোঝার বুঝবে। আর যদি আমরা দুজন চোর হই, 6 মাস আগে তুমিও চোর ছিলে এবং খুনি। মানে? মনে পড়ে মুগ্ধর কথা, আজ থেকে 6 মাস আগে যার টাকা চুরি করে তাকে সুইসাইড করতে বাধ্য করেছিলে। এ কৌশিক,
কৌশিক কেমন আছো? ভালো, তুই ভালো আছো? এই তো ভালো আছি। ও আমার ভাই মুগ্ধ এখানে থাকবে, ওকে একটু দেখে শুনে রাখিস। আচ্ছা ঠিক আছে, মুখ তোমার ফোনটা দাও, আমি আমার নাম্বারটা সেভ করে দিই। এই নাও আমার নাম্বার, তোমার যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন দিও। আচ্ছা দাদা, আচ্ছা তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। কৌশিক, মুগ্ধ কোথায়? মুগ্ধ আসলে কি হলো, মুগ্ধ কোথায়? মানে মুগ্ধ মুগ্ধ কোথায়? কি এমন হলো? ও সুইসাইড কেন করলো? আমি তোকে তোর কাছে রেখে গেছিলাম। আচ্ছা তুই আগে শান্ত হ, ওইখানে চল, আমি সব বলতেছি। আয় বস। রাকেশ শোন, এই মুগ্ধ এরকম আর কি। হ্যালো বুদা, হ্যাঁ তুমি একটু আমার সাথে কালকে যাইতে পারবে এক জায়গা? হ্যাঁ আমার স্যারের 50,000 টাকা উঠানো লাগবে তো, তাই আমি একা যেতে সাহস পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। দাদা আমার 50,000 টাকা উঠানো লাগবে, কোন নাম্বারে দেবো? এই নাম্বারে টাকাটা। টাকাটা গেছে দাদা। কত টাকা গেছে? 50,000। আচ্ছা কত টাকা গেছে? 50,000। দাদা আমার একটা ফ্রেন্ড আসছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখা করে আসি। চলো, ব্যাগ কোথায়? হ্যালো বকুদা, হ্যাঁ ব্যাগের মধ্যে টাকাটা রাখছিলাম, টাকাটা কোথায়? টাকাটা তো পাচ্ছি না, টাকাটা মনে হয় চুরি হয়ে গেছে। মুগ্ধ আমার টাকা কোথায়? স্যার টাকা চুরি হয়ে গেছে। মানে এত কিছু আমি জানি না, 48 ঘন্টার মধ্যে আমার টাকাটা চাই। হ্যালো মুগ্ধ, তুমি কোথায়? তুমি আমার সাথে এখনই দেখা করো। স্যার আর হ্যাঁ, তোমার বড় ভাই অপুকেও নিয়ে এসো। ওকে স্যার, আসতেছি। ওকে। আমার টাকাটা কোথায়? স্যার টাকাটা তো পাইনি। অফিসার, অফিসার ওরা আমার টাকা চুরি করেছে। চলো তো চলো। স্যার আমরা কিছু করিনি স্যার, স্যার আমরা চুরি করিনি স্যার। স্যার আমরা কিছু করিনি স্যার। স্যার আপনারা কিছু করেছেন স্যার, আমরা কিছু করিনি স্যার। স্যার ভুল করতেছেন স্যার। মুগ্ধ, ওদিকে জি ভাই।
তুই নাকি জেলে ছিলি? ভাই যা, আজকে পরে তুই এমন কথা কবি না। যা 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 যা। শুনলাম তুই বলে জেল দিয়ে বাইরেছ, কি চুরি টুরি করছিলি? হ্যাঁ, চোর চোরের মতন থাকো, এলাকায় যেন আর না দেখি, এলাকা দিয়ে বাইর হও। যাও যাও যাও, চোরের মতন থাকো, বাইর হও। লিখন মুগ্ধ আর অপু মিলে মুগ্ধর বসের টাকাটা চুরি করেছে। তাহলে তো অপু টাকাটা চুরি করেছে। অপু কোথায়? না, অপু টাকাটা চুরি করেনি, টাকাটা চুরি করেছে লিখন। মানে সেদিন লিখন আমার কাছে এসে সব বলে। ও ওই বলদে চুরি করবে টাকা, টাকাটা উড়ান মানে আমি সরিয়েছি। কি বলিস এসব? হ্যাঁ, যেদিন রাতে টাকাটা চুরি হয় তার আগের দিন রাতে আমি অপুকে ফোন দিই। হ্যালো অপু। হ্যাঁ হ্যালো, কোথায়? এই তো আমি বাসার সামনেই আছি। আমার সাথে কালকে একটু যেতে পারবে? না, কালকে তো যেতে পারবো না, কালকে মুগ্ধর সাথে যেতে হবে। ও, তোরা কোথায় যাবে? ওই মুগ্ধর স্যারের টাকা উঠানো লাগবে তো, তাই ওর সাথে যেতে হবে। ও আচ্ছা। টাকা চুরির সমস্ত দায়ভার করে অপু আর মুগ্ধর। এটা তুই কি করবি? এটা তো ঢুকার র্যালি করে। এই নে 5,000 টাকা। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে বিলিভ করে সবটুকু বলবো। আশা করি তুই এই বিলিভের মাধ্যমে রাখবি। কিছুদিন পর যখন এসব কারণে মুগ্ধ সুইসাইড করে তখন আমি নিজের কাছেই নিজের দোষী মনে হচ্ছিল। আমি তোকে সবটা বললাম, তোর ভাইয়ের সাথে অন্যায় হয়েছে আর এর প্রতিশোধ তোকেই নিতে হবে। আমি তোকে সব রকমের সাহায্য করব। আমি যে অন্যায় করেছি এটার কোনো প্রুফ নেই, আমাকে পুলিশ ধরবে না। কিন্তু তোমরা যে অন্যায় করেছো এটার প্রুফ আমার কাছে আছে। আজও তোমরাই লকআপে যাবে। প্রুফ? চলো লিখন, মানে এবার তুমি তোমার আসল জায়গায় চলো। মানে পুলিশ। কি করতে হবে? ফার্স্ট রাইড আমাদের পুলিশের কাছে যেতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, তাহলে ওর কাছে যেতে হবে। হ্যালো, হ্যাঁ কৌশিক। হ্যাঁ হ্যালো পাপন। হ্যাঁ কেমন আছো? এই তো ভালো আছি, কেমন আছো? হ্যাঁ এই তো আছি ভালো। আচ্ছা তোর সাথে একটু দেখা করা লাগবে। আমি তো একটু কাজে আছি, আচ্ছা কখন, তো সময় হবে কখন? একটু পরে এসে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, ওকে। কিরে এতদিন পর হঠাৎ? আসলে একটা বিপদে পড়েই তোর কাছে আসছে। ওর ভাইকে অন্যায়ভাবে ফাঁসিয়ে চোর বানিয়েছে আর ছেলেটা ডিপ্রেশনে পড়ে সুইসাইড করছে। ওকে, তোমরা যদি সত্যের পথে থাকো তাহলে আমি তোমাদের সব ধরনের সাহায্য করব। তুমি যখনই লিখনের সাথে দেখা করবা আমাকে সঙ্গে সঙ্গে একটা ফোন দেবা। ফোন দিয়ে ফোন পকেটে রেখে দেবা, আমি সব কথা শুনবো।
স্যার আপনার নাম্বারটা দিন। ওকে। হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ আপনি কোথায়? আমি তো এই বাসার সামনে মাত্র গাড়িটা পার্ক করলাম। আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? স্যার এই নিন টাকাটা। কিসের টাকা এটা? লিখনের থেকে নেওয়া টাকাটা। না রাকেশ, এটা গভর্নমেন্টের টাকা না, এটা তুমিই রেখে দাও। টাকাটা তো আমিও রাখবো না, কিন্তু টাকাটা তার যথাযথ স্থানে পৌঁছে দেবো। ওকে। আপনি কে? আমি মুগ্ধর বড় ভাই। ও, আপনি মুগ্ধর বড় ভাই? মুগ্ধ তো কয় মাস আগে আমার টাকা চুরি করে নিয়েছিল। আপনি কি ওর ওই ওকালতি করতে আসছেন? এই নিন আপনার টাকা। মুগ্ধ টাকাটা চুরি করে। মানে? আপনি চাইলে পুলিশ স্টেশনে জিজ্ঞেস করতে পারেন। আপনার হয়তো ভুল হয়েছে। আমি তারপর মুগ্ধ হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি পারলে মুগ্ধকে ক্ষমা করে দেবেন।